দেখা যাচ্ছে না? জি। আচ্ছা এখন মানে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কিনা কিভাবে করবেন, এই যে এভাবে হবে। হ্যাঁ, এরপরে যখন আপনি আরেকটা শুরু করবেন, সেটা আবার এখান থেকে এভাবে হবে। আর ম্যাম কোনো নাম্বার হবে না, এভাবে আমি করে যাব একটা পর একটা। এভাবে করে যাবেন। হ্যাঁ, আপনার কি কি জিনিস খেয়াল রাখতে হবে? আপনার এই যে ইয়ারটা ব্র্যাকেটের মধ্যে জি হবে, আপনার জার্নালের নামটা ইতালিক হবে, ভলিউম এবং ইস্যু এভাবে, ভলিউমটা বাইরে, ইস্যুটা ব্র্যাকেটের ভিতরে, পেজ নাম্বার, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। জি। আচ্ছা, এটা কিন্তু আপনার ইনটেক্স সাইটেশনটা হবে। আগে ইনটেক্স সাইটেশনটা কি হবে, মানে আপনি এটা এখান থেকে যেটা নিয়েছেন আপনার ইয়েতে কি বলে, আপনার টেক্সটের ভিতরে। জি ঠিক আছে, এটা কিভাবে হবে আমি দেখাচ্ছি। আপনার টেক্সটে লিখেছেন না এটা? জি ম্যাম। এরকম হচ্ছে কেন? আচ্ছা, আমি দেখাই। এই ভদ্রলোকের নাম এবং আরেকজন রাইটারকে, এই যে এটা হচ্ছে সেকেন্ড অথর। হ্যাঁ, কমা 2000। ঠিক আছে। ম্যাম এটা রিপোর্টের ভিতরে, মানে যেখানে আমি হ্যাঁ, ইউজ রিপোর্টের করতেছি ওই ভিতরে। জায়গায়। জি। আচ্ছা। এই যে রাইটারের নেম আর পাবলিশ ইয়ার। আর রিপোর্টের ভিতরে এভাবে করে রাখবেন। জি। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, আমার তো মনে হয় এটা তো সবার জন্য সেম। আমার তো মনে হয় আপনারা যারাই এগুলো দেখলেন, আমার মনে হচ্ছে আপনারা এখন প্র্যাকটিস করতে পারবেন। আর আপনারা যদি ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখতে পারেন APS7 ফরম্যাট, APS7 ফরম্যাট, এটা সার্চ করলে দেখবেন আপনাদের একটা ফরম্যাট আসবে। যদি গুগল করেন একটা ফরম্যাট আসবে, ওই ফরম্যাটটা দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে। আপনি ইন্টারনেট থেকে যা নিয়েছেন সেটা কিভাবে লিখবেন সবকিছু দেখতে পাবেন। ঠিক আছে। ইকবাল ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার কোশ্চেন নেই। ম্যাডামের সাথে আমি একটু ডিসকাস করলাম, অন্যরা যারা আছেন যদি ম্যাডামের সাথে ডিসকাস করতে চান, প্রশ্ন করতে চান, করতে পারেন। ওকে, কাজী ফেরদৌস ভাই, আপনি তখন ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন, বলুন। জি ভাই, ম্যাডাম কি আছে? জি ম্যাম আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি কি স্ক্রিনটা শেয়ার করব? জি জি, করেন প্লিজ। ঠিক আছে ম্যাম। ম্যাডাম দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। এভাবে নামটা না দিয়ে আরেকটু সুন্দর করে দিতে পারেন, যেমন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেস কোলন দিয়ে লিখলেন স্টাডি অন সোনালী ব্যাংক লিমিটেড, অথবা লিখলেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেস ইন ব্যাংকিং সেক্টর, কোলন দিয়ে লিখলেন স্টাডি অন সোনালী ব্যাংক লিমিটেড। ম্যাডাম ওই দিন তো বলছিলাম যে ব্যাংকিং সেক্টরের কথা, আপনি বলছিলেন যে কোনো একটা পার্টিকুলার ব্যাংক নিয়ে করতে। হ্যাঁ, পার্টিকুলার ব্যাংক নিয়ে ওই জন্য তো আপনি যদি লিখে দিবেন স্টাডি অন সোনালী ব্যাংক লিমিটেড, আপনি কোলন দেন, এখন প্রসেস লিখে কোলন দিয়ে স্টাডি অন সোনালী ব্যাংক লিমিটেড এভাবে লিখে, এভাবে লিখে।
জি, আ স্টাডি একটা একটা এ হবে, হ্যাঁ, স্টাডি অন সোনালী ব্যাংক লিমিটেড। ঠিক আছে ম্যাডাম, একটা কোলন হবে। ওকে ম্যাডাম দিচ্ছি। আচ্ছা, আপনি ঠিক করে নিয়েন, এটা অসুবিধা নাই, ওইটা ইনভার্টেড কমার মধ্যে হবে না। ইনভার্ট শুধু কলন দিব ম্যাডাম? জি, কলন দিব? কোলন দিবেন প্রসেসের পরে, কোলন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রসেস, কোলন দেন। ওকে ম্যাম। ওখানে কোলন দেন, তারপরে এটা তো হাইফেন। কোলন হচ্ছে দুইটা ডটের মতো যে উপর নিচে, এটা হচ্ছে কোলন বলে। হ্যাঁ, আর স্টাডি এটা বড় হতে পারেন, ক্যাপিটালাইজ করেন এটাকে। ম্যাডাম পুরাটুকু পুরো লাইনটাই বড় হাতে করে দেব? ওগুলো সবই ক্যাপিটালাইজ হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ম্যাম। ইন্টারঅ্যাকশনের আগে আবার আপনি একটা হাইফেন দিয়েছেন কেন? হাইফেন হবে না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ম্যাম। আর এটাকে বোল্ড করতে হবে। ঠিক আছে আচ্ছা, ম্যাডাম। একটু আপনি নিচে স্ক্রল করেন। এই যে ফ্রম কিন্তু ঠিক নাই, এগুলো ঠিক করে নিয়েন। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, স্ক্রল করেন, স্ক্রল ডাউন। আপনার টপিকের সাথে যেগুলো যায় আপনি সেগুলোই ডিসকাস করবেন, হ্যাঁ, অন্য সবকিছু দেওয়ার দরকার না। আর এই যে জি ম্যাডাম, এটা তো খুবই এডিট অল্প। এডিট এডিট করতে হবে, কিন্তু এই যে দেখেন ডাক্তারদের ইউনিভার্সিটি পেজ, সেলফ ডেভেলপমেন্ট টেকনিক কি কি আসছে হাবিজাবি, এগুলো কিন্তু ঠিক করে দিও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। লিটারেচার রিভিউটা হয় নাই। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের আপনি যে আগের জনেরটা যে আগে যিনি ছিলেন উনি ট্রেনিং ডেভেলপমেন্টের মেথড গুলো দেখিয়েছিলেন, ওগুলো আপনি দেখাবেন, ট্রেনিং ডেভেলপমেন্টের মেথড গুলো দেখাবেন। ঠিক আছে ম্যাডাম। মেথড গুলো দেখাতে হবে না ম্যাডাম? হ্যাঁ, আপনি তো মেথড গুলো নিয়ে কথা বলবেন, আপনি যেটা নিয়ে কথা বলবেন সেটাই দেখাবেন। আচ্ছা, আমি আপনাকে আরেকটু বুঝাই বলি। যেমন আপনি কথা বলছেন অনলাইন লার্নিং নিয়ে, অনলাইন এডুকেশন নিয়ে, হ্যাঁ, জি ম্যাডাম। অনলাইন এডুকেশন নিয়ে যদি কথা বলেন, আপনার এখানে কি নিয়ে কথা বলবেন আপনি বলেন? ম্যাডাম অনলাইনে যে জিনিসগুলো আমরা শিখতে পারি আর আমরা এখান থেকে যেভাবে শিখতে পারি এই প্রসেসগুলো। অনলাইন লার্নিং বলতে গেলে আপনার জুম, গুগল মিট, এগুলো নিয়ে কথা বলতে হবে। আচ্ছা আপনি লিটারেচার রিভিউতে জুমটা কি, জুম কিভাবে কাজ করে, গুগল মিট কি, গুগল মিট কিভাবে কাজ করে, সেগুলো আপনাকে একটু বলতে হবে। ঠিক আছে ম্যাডাম। এরপরে আপনি অ্যানালিসিসে গিয়ে এই জুম গুগল মিট নিয়ে কথা বলবেন। আমি বোঝাতে পেরেছি? আপনি ম্যাডাম। যদি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেন, তাহলে তো আপনাকে ট্রেনিং এর মেথড গুলো নিয়ে কথা বলতে হবে। জি ট্রেনিং ম্যাডাম। এর অনেকগুলো মেথড আছে, কি কি মেথড আছে ওগুলো আপনি লিটারেচার রিভিউতে বলবেন। আর অ্যানালিসিস পার্টে গিয়ে আপনি বলবেন কি কি মেথড এই সোনালী ব্যাংক কি কি মেথড ফলো করে। মেথড আছে ধরেন 10টা, লিটারেচার রিভিউতে 10টা মেথড নিয়ে কথা বলবেন, সোনালী ব্যাংক ইউজ করে 2টা, তাহলে আপনি ওই 2টা মেথডের ডিটেইল ডিসকাস করবেন অ্যানালিসিসে। ওকে? ঠিক আছে ম্যাডাম। তারপরে মেথডস অফ ডেটা কালেকশন, না প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, এগুলো একটু ঠিকঠাক করে নেবে। এটা তো যে মানে আগের জনকে যে আমি বললাম ওইভাবেই করতে হবে আর কি, যেভাবে বললাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, ডেটা অ্যানালিসিস একটু কথা বলবেন এখানে মেথোডোলজিতে। এই পর্যন্তই না? জি ম্যাডাম, এই পর্যন্ত করছিলাম আমি। আচ্ছা ঠিক আছে। মেথোডোলজি পরের চ্যাপ্টারটা হবে অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন। আপনার চ্যাপ্টারটা অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন না, আপনার চ্যাপ্টারটা হবে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রসেস অফ সোনালী ব্যাংক লিমিটেড, এটা হবে আপনার চ্যাপ্টারের নাম। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রসেস অফ সোনালী ব্যাংক। জি, ঠিক আছে ম্যাম। অমিত ভাই শুনতে পাচ্ছেন?
রিয়ান ভাই, অমিত ভাই উনি নাকি লিংক পাইতেছে না, ওনাকে কি একটু শেয়ার উনি তো এখানে আছে, জয়েন আছে। জয়েন করছে? হ্যাঁ, যে অমিত ভাই আপনি কথা বলতে পারেন। ম্যাম আমি কোশ্চেনারটা শুধু প্রিপেয়ার করতে পেরেছি, আমি কি ওটা দেখাবো এখন? আপনি দেখেন। একটু জি, দেখতে পাচ্ছি না তো আমি কিছু। আচ্ছা, অনেক ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি ম্যাডামের আপনার, আচ্ছা উনি চলে আসছে, ঠিক আছে, সমস্যা নেই। আমি স্ক্রিন শেয়ার করেছি ম্যাম। জি, জি, আচ্ছা আপনার কোয়েশ্চেন গুলো দেখেন, ওই অর্গানাইজেশনে কি কি ট্রেনিং ফলো করে সেটা কিন্তু না। আপনি কিন্তু জানতে চাচ্ছেন এমপ্লয়ীদের পারসেপশন। জি ম্যাম। নেক্সট দেখি, 5 নাম্বার তো দেখলাম, 6 নম্বর কোয়েশ্চেন দেখি। আমার মনে হয় আপনি ট্রেনিং মেথড গুলো নিয়ে একটু কথা বললে বেশি ভালো হয়। এখান থেকে আপনি তো কি জানতে পারছেন? আপনি তো আমি রিয়ান ভাইকে একটু শেয়ার করি ম্যাম, উনি যদি একটু শেয়ার করে। জি, আপনার ফুল কোশ্চেন এখানে আসতেছে না নাকি? মোবাইল থেকে তো ফুল কোশ্চেনটা আসতেছে না। সো আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দিয়ে দেন। কোথায় দিতে পারবেন? আমি দিতেছি রিয়ান ভাই। রিয়ান ভাই আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি, একটু চেক করবেন? জি শিওর। হ্যাঁ, একটু শেয়ার করেন, আমি জাস্ট 2 মিনিট একটু আসছি। হ্যাঁ, একটু শেয়ার করেন। ওকে ম্যাম। এটাই তো নাকি? এটা কি দেখেন তো অমিত ভাই। হ্যাঁ হ্যাঁ এটাই রিয়ান ভাই। আপনি এখানে সি নাম্বারটাকে কেন এই যে @এর মতো দিলেন? এর ব্যাখ্যা কি? প্রত্যেকটার অপশন সি তে কেন এই যে এর মতো দিছেন? গুল্লু দিয়ে দিছেন কেন? আবার এই যেগুলো কি দিছেন $সাইন? আচ্ছা আচ্ছা আমি ওটা কারেকশন করে দিব। আচ্ছা, এখানে তো আমাকে পিডিএফ দিয়েছেন, তো আসলে আমি এখান থেকে ইনস্ট্যান্ট কারেক্ট করে দিতে পারছি না। হ্যাঁ, আচ্ছা আমি কারেকশন করে নিব। ওকে, you have total 15 questions, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আপনি যেখান থেকে কোয়েশ্চেনিয়ারটা নিয়েছেন ওই আর্টিকেলটার একটু বের করেন তো। ম্যাম আপনি কি ম্যাম ম্যাম কপি করা নেই এখন, কিন্তু আমি লিংকটা এখানে অ্যাড করে দিতে পারবো। না না, ওই আর্টিকেলটার নাম কি এটা আমাকে বলো। ম্যাম এটা আমি আর্টিকেল থেকে পাই নাই, আপনার হচ্ছে স্লাইড শেয়ার থেকে একটা একটা আর কি পাওয়ার পয়েন্টের ওখান থেকে পেয়েছি এটা। আচ্ছা ঠিক আছে, ওই পাওয়ার পয়েন্টের যে স্লাইডটা কি টপিকটা কি ছিল? টপিক নেম এটাই ছিল, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, এইটাই ছিল। এটাই ছিল। জি ম্যাম। আপনি এটা নিয়ে একটু ঝামেলায় পড়লেও করতে পারেন। আমার মনে হয় বেটার আপনি এগুলো এটা ইয়ে না করে আপনি ওদের ইন্টারভিউ নেন, ইন্টারভিউ নিয়ে ওরা কি কি ট্রেনিং মেথড গুলো ফলো করে ওই ট্রেনিং মানে ধরেন ওরা অন দ্য জব, ওই যে আপনাকে যেটা বললাম অন দ্য জবের আন্ডারে 10টা আছে, তো 10টার মধ্যে সোনালী ব্যাংক তো 10টাই ফলো করে না, কোন কয়টা ফলো করে, অফ দ্য জবের ক্ষেত্রে কোনগুলো ফলো করে, ওগুলো আপনি জেনে তারপর আপনি গুছাই লিখবেন। আমার মনে হয় ওটা ভালো হবে। আমি কি কিছু কোশ্চেন ম্যাম নিজে থেকে দিতে পারবো, মডিফাই করতে পারবো? নিজে থেকে মানে আপনাকে তো কোয়েশ্চেন রিলেটেড কোয়েশ্চেন করতে হবে। আপনার টপিকটা হচ্ছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ওখানে যদি আপনি বলেন এমপ্লয়িরা মনে করে ট্রেনিংটা প্রোডাক্টিভ, এমপ্লয়িরা মনে করে ট্রেনিংটা মোটিভেটিভ, তাহলে তো কি হলো, তাহলে তো এমপ্লয়ীদের পারসেপশন হলো বা এমপ্লয়িরা ইফেক্টিভনেস এই ধরনের কিছু হলো। মানে আমার কোশ্চেনটা ম্যাম সমস্ত কিছু যে কয়টা কোশ্চেন সেটা আমি ট্রেনিং রিলেটেড কোশ্চেন করব, কিভাবে ট্রেনিং দেয় বা জি, তারা জি। কি ধরনের ট্রেনিং কারণ একটা পছন্দ করে topic টা এইরকম। পছন্দ করে না, ট্রেনিং পছন্দ করার দিয়ে কি হবে, ওখানে কি প্র্যাকটিস হয় সেটা দিবেন আপনি, ঠিক আছে? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ অমিত ভাই। মাহতাবউদ্দিন ভাই আপনি বলুন, আপনি লাস্ট দিন ছিলেন না, সো আপনার কি প্রবলেম আছে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনে হয় সবার থেকে কোনো পিছিয়ে আছি। আমি আসলে ম্যাম করোনা আক্রান্ত হয়েছিলাম, তো তো অসুস্থ ছিলাম, যার কারণে ম্যাম আমি সবার থেকে অনেকটা পিছিয়ে আছি, যা দেখলাম আর কি, বা ই করলাম, লাস্ট সেশনটাও আমি করতে পারিনি। ম্যাম আমি কোশ্চেনারিটা নিয়ে আমি ই করেছি, অ্যানালাইসিস করেছি, কিছু অনেকগুলা রিপোর্ট করেছি। তো ম্যাম আমি কালকে বা পরশুর মধ্যে আপনাকে কোশ্চেনারিটা মেইল করি ম্যাম। আমি গুছিয়ে মেইল করতে চাচ্ছি আর কি, কালকে বা পরশু। হ্যাঁ, ঠিক আছে, করেন, অসুবিধা নাই। কিন্তু আপনি কি আজকে ইয়ে করেছেন, মানে আজকে একটু ভালো করে সেশনটা ভালো ভালো করে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, প্রথম থেকে আমি সবটা দেখছি এবং কি বলছেন সেটা আমি নোটও করে নিচ্ছি ম্যাম। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনাকে ওগুলো কিন্তু ফলো করতে হবে আপনার হ্যাঁ রিপোর্টটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ম্যাম। আগের ক্লাসগুলো তো আছে ম্যাম, ওগুলো থেকেও ম্যাম আমি ভিডিওগুলো দেখছি, দেখে নোট করে নিচ্ছি আসলে আমাকে কি কি ফলো করতে হবে ম্যাম, মানে লাস্ট ক্লাসের গুলো আর কি, লাস্ট যে সেশনটা হয়েছে ওইটা। আচ্ছা, ওকে ম্যাম, তাহলে আমি ম্যাম কি আমার আমার রিপোর্ট একটু দেখাতে পারি? ম্যাম আমার টপিকটা আমি তো বলি, ট্রেনিং রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন প্রসেস অফ ভুইয়া গ্রুপ, এটা ভুইয়া গ্রুপের উপর করতে চাচ্ছি না। রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন প্রসেস অফ ভুইয়া গ্রুপ। আচ্ছা, ওই যে ওভাবে করে দিবেন, রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন প্রসেস কোলন দিয়ে স্টাডি অন ভুইয়া গ্রুপ, ঠিক আছে? জি জি জি, হ্যাঁ ম্যাম, এটা আমি নোট করে নিয়েছি, দেখেছি, ওভাবেই দিব। জি, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম, শুরু থেকে একটু স্ক্রল করে যায়, আপনি দেখেন। আচ্ছা, ওই যেমন ওই মিস মিস বা মিসেস এগুলো লেখার দরকার নাই, হ্যাঁ, এটা যদি কেউ ইউজ না করে শুধু নর্মাল নামটা দিবেন। অ্যানালাইজিং দ্য ইমপ্যাক্ট অফ জব স্ট্রেস অন এমপ্লয়ি প্রোডাক্টিভিটি এন্ড কমিটমেন্ট, আপনি ওভাবে দেন। আর স্টাডি অন বেবিলন গার্মেন্টস লিমিটেড। এই যে মানে ইমপ্যাক্ট অফ এগুলো দিব না? না না, আর স্টাডি অন।
এই স্টাডি কি শুরুতে দিব? আপনার ওই গার্মেন্টস এর নামটা রাখে। আচ্ছা এরকম হ্যাঁ ঠিক আছে, ওখানে ইমপ্যাক্টটা তো দিতে হবে, আপনি ইমপ্যাক্ট দেখাবেন না? তার মানে যেভাবে ছিল সেভাবেই থাকবে, শুধু এতটুকু অ্যাড করে দিবে এরকম? ইমপ্যাক্ট অফ লিখেন, ইমপ্যাক্ট অফ জব। হ্যাঁ ঠিক আছে, এভাবে থাকবে। ইমপ্যাক্ট অফ জব স্ট্রেস অন এমপ্লয়িজ প্রোডাক্টিভিটি এন্ড কমিটমেন্ট, এরপরে কলম দিব নাকি যেভাবে আছে এভাবেই ঠিক আছে? আচ্ছা এভাবেই থাকুক। আপনি এই যে অন্যদেরকে কিভাবে বলেছি, ওই কোম্পানির নামটা জি আস্তাদি অন এভাবে করে লিখতে বলেছে না, সেটা বলেছে। আপনি একটু পরে দেখে নিন, আপনি স্ক্রল জি করেন, অন্যদেরটা যেভাবে বলেছে ওভাবে ইয়ে করে দিন। আচ্ছা জি ম্যাম। অ্যাকনলেজমেন্ট, হ্যাঁ তারপরে স্ক্রল করেন। আচ্ছা ম্যাম, সেক্ষেত্রে এইখানে ওইখানে যে নামটা হবে ফুল নামটা কি এই ভিতরে দিয়ে দিব? ধরেন এখানে ওই যে স্টাডি অন বেবিলন গ্রুপ এরকম। জি জি একই নাম একই রকম হবে। হ্যাঁ ওকে ম্যাম। এক্সিকিউটিভ সামারি, সব চ্যাপ্টার গুলোর সামারি হবে। হ্যাঁ জি ম্যাম। টেবিল অফ কন্টেন্টসটা যদি একটু দেখেন তাতে আসলে বুঝতে পারবেন যে এখানে আমি যতটুকু কাজ করেছি সবটুকু এখানে মানে আমি অ্যাড করেছি। আচ্ছা ঠিক আছে, যান। আপনাদের একটা কোম্পানি ওভারভিউ দিতে হবে। হ্যাঁ সবাইকে বলছি, এখানে আপনি এটা দিতে পারেন রায়ান, এখানে জি, আপনি ma'am. পেজ নাম্বারটা দিতে পারেন, যেমন ব্যাকগ্রাউন্ডটা কত নম্বর পেজে, স্টেটমেন্টটা কত নম্বর, মানে এভাবে না দিয়ে জি চ্যাপ্টার 1 এর টেবিল অফ কন্টেন্টসটা আপনি পুরো তুলে দিতে পারেন। আচ্ছা আচ্ছা। ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি দিয়ে শুরু করেছিলাম আমি। জি, হ্যাঁ, তারপরে Then statement of the problem, then objectives of the study, general and specific, then scope of the study, then limitations of the study or implementation টা দিয়েছিলাম যে আমি রিপোর্টটা কোথায় দিচ্ছি। Then chapter 2 তে দিয়েছিলাম, বলেছিলাম যে আমার টপিক রিলেটেড, দ্যাটস ওই যে ডেফিনিশন অফ স্ট্রেস, নেচার, এটার কেন হয়, তারপরে প্রোডাক্টিভিটি, কমিটমেন্ট কি, এগুলোর ইফেক্ট কি। ঠিক আছে ঠিক আছে। চ্যাপ্টার 2 তে এটাই দিয়েছি। চ্যাপ্টার 3 তে দিয়েছি ম্যাথোডোলজিতে দিয়েছি ম্যাথোডোলজি অফ দ্য স্টাডি, যদি ডিটেইলস দেখেন। দেন এখানে বলছিলেন প্রাইমারি ডাটাটা আগে দিতে, সেটা আমি চেঞ্জ করে দিব। ঠিক আছে দেন সেকেন্ডারি ডাটাটা, দেন মেথড অফ দ্য ডাটা কালেকশন, এখানে ইকবাল ভাইকে বলছিলেন যে কোশ্চেনিয়ার, পার্সোনাল ইন্টারভিউ বিষয়টি একটু এক্সপ্লেইন করে দেওয়ার জন্য। ট্রাই করতে হবে। জি জি। দেন ডাটা কিভাবে প্রসেস করবে এটা এখানে দিয়েছি। স্টাডি এরিয়া ওইটা দিয়েছি, স্যাম্পল সাইজটা দিয়েছি। বলছিলেন এটা কার স্যাম্পল সাইজ, সেটা আমি শেষে দিয়েছি যে ফর্মুলা ডেভেলপড বাই উইলিয়াম জি ককটান। আচ্ছা, এইটা আপনি ওই রেফারেন্সে কিন্তু দিবেন এটা। হ্যাঁ ওকে মানে তার এটা সে কোন বইতে বলেছে বা কোন আর্টিকেলে বলেছে ওটা রেফারেন্সে দিয়ে দেবেন। ঠিক আছে জি ওকে ম্যাম। হ্যাঁ দেন ঠিক আছে। আপনার গ্যান্ট চার্টটা দিয়েছি। জি, এটা ছিল চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4টা ম্যাডাম আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আমি যে এই অর্গানাইজেশনটার সম্পর্কে কাজ করছি, ওখানে থেকে আপনার এমপ্লয়ীদের কাছ থেকে আমি যে সার্ভে করছি, তো ওদের সম্পর্কে কি আমি একটা চ্যাপ্টার রাখবো না? সেক্ষেত্রে ওভারভিউ আর এইচআর প্র্যাকটিসটা কি আমি সংক্ষেপে এখানে দিতে পারি কি? হ্যাঁ দিবেন, ওইটা সম্পর্কেই দিবেন, আর কোম্পানি সম্পর্কে যেটা আপনার রিপোর্টের সাথে রিলেটেড ওগুলাই দিবেন। যে আর মানে আর একদম খুব সংক্ষেপে, লাইক ম্যাম আমি যদি আমাদের, আপনি জানেন হয়তো আমাদের হলো যে এইচআরএম অর্থাৎ এইচআর ডিপার্টমেন্টে এইবার যতগুলো স্টুডেন্ট আছে 30 স্টুডেন্ট ইন্টার্নশিপের জন্য, এই সবার জন্য
জাহাঙ্গীরনগর থেকেই আউয়াল স্যারের দুটো ক্লাস ছিল। তো ওখানে স্যার বলছিল যে আপনি ভাইবা রিলেটেড যে প্রশ্নগুলো হয় এটা হচ্ছে বেসিক, আপনি অর্গানাইজেশনে কি প্র্যাকটিস করছে সেটার উপরে। তো সেক্ষেত্রে আসলে আমাকে বলছিল যে আপনি ওইটা সম্পর্কে একটা আপনার সুপারভাইজারকে বলে ওইটা সম্পর্কে আলাদা একটা চ্যাপ্টার রাখতে পারেন, যাতে আপনি ওইখানটাতে ভালো বলতে পারেন। এই চ্যাপ্টারেই রাখেন। জি, আমি এই জন্য লাস্টে ম্যাম দিয়েছি যে ওভারঅল এইচআর প্র্যাকটিসেস অফ বিজিএল। এটা আপনি যদি বলেন তাহলে আমি এটা ওখান থেকে আমি কিছু কোশ্চেন কালেক্ট করেছি যে তাদের ফিউচার বেনিফিট গুলো কি আছে, তাদের মানে ম্যাটারনিটি লিভ গুলো কতদিন, বা কোন সিস্টেমে তারা ট্রেনিংটা প্রোভাইড করছে, মানে খুব ছোট ছোট করে স্পেসিফিক প্রশ্নগুলো। আচ্ছা, সো হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাম, দেন চ্যাপ্টার 4 তো এটাই। চ্যাপ্টার 5 এ আমার তাহলে অ্যানালাইসিসটা যাবে, আর চ্যাপ্টার 6 এ হলো যে সামারাইজিংটা যাবে। আচ্ছা, কোশ্চেনিয়ার নিয়ে আপনাকে আমি মেইল করেছিলাম যে কোশ্চেনিয়ারের জন্য সেকশন এটা তো ঠিক আছে, জাস্ট ডেমোগ্রাফি, বাট সেকশন বিটার জন্য আমি দুটো কোশ্চেন মানে দুটো পার্ট করেছিলাম। একটা হলো যে আগে আমি যে কোশ্চেনিয়ারটা করেছিলাম এটার সাথে প্রোডাক্টিভিটি এন্ড কমিটমেন্ট রিলেটেড মানে স্ট্রেস, এখানে আমি কিছু কোশ্চেন অ্যাড করে দিয়েছিলাম একটা, এটা একটু দেখতে পারেন। আর হলো যে আমি যে আর্টিকেল থেকে দেখছিলাম ওইখানে যেভাবে যেই কোশ্চেন গুলো দেওয়া ছিল সেম টু সেম ওই কোশ্চেনিয়ারটাও আমি এখানে করেছিলাম। সেই দুইটার মধ্যে একটু চুজ করে দিলে বেটার হতো যে আমি কোনটা সার্ভে করব। তবে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি এখানে প্রোডাক্টিভিটি এন্ড কমিটমেন্ট রিলেটেড স্ট্রেসের কোশ্চেন গুলো অ্যাড করেছি, আমার জন্য এটা একটু ইজি মনে হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে এটাই করেন। আপনাকে এগুলোর সাথে রিলেশনশিপ দেখাতে হবে কিন্তু, হ্যাঁ। জি ম্যাম, জি ম্যাম, এতটুকুই তাহলে। হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে তাহলে আমি খুব ইমিডিয়েটলি ম্যাম এই কোশ্চেনিয়ারটার উপরে আমি 60টা স্যাম্পল নিয়েছি, 60টা স্যাম্পল আমি সার্ভে করে দেন ইনফরমেশন গুলো এক্সেলে ইনপুট দিয়ে দেন আপনার হয়তো আমার হেল্প লাগবে, আর যখন আমি অ্যানালাইসিস করব এসপিএসএস তখন হয়তো আমাকে একটু হেল্প করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এসপিএসএস এ আমি তো আসলে কাজ অনেকদিন আগে করেছি, ওভাবে আমার ক্লিয়ার অত কিছু মনেও নাই। ম্যাম আমি হয়তো পারবো, তারপর যদি আর কি কোথাও গিয়ে যদি একটু বেশি ডিফিকাল্টি মনে হয় দেন। আপনি রেজাল্টটা বের করেন, আমি জি ম্যাম। আপনাকে রেজাল্টটা দেখে বলতে পারবো আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন। জি ম্যাম, অথবা রিলেশনটা কিভাবে দেখাবো মানে আমি, হ্যাঁ অবশ্যই। আপনি আগে রেজাল্টটা বের করেন, তার ইন্টারপ্রিটেশনটা কিভাবে হবে ওটা আমি আপনাকে গাইড করব। ওকে ম্যাম, সো সেক্ষেত্রে এখানে এই যতটুকু দেখলেন এখানে আর একটা প্রশ্ন ছিল যে আমি মনে হয় ভিতরে কিছু লেটার বড় হাতের দিয়েছি, এটা কি কোনো প্রবলেম হবে কিনা? এই ছবিগুলো যেমন এই যে দিয়েন না। আচ্ছা, রিলেটেড এই যে মানে গার্মেন্টস রিলেটেড ওদের এখানে কেমন ছিল লেআউটটা? না, এটা তো আপনার টপিকের সাথে জানি। স্ট্রেস স্যাম্পল, এটা তো আপনার সিলেকশন এন্ড রিক্রুটমেন্টের একটা, ওকে তাই ম্যাম, না? স্যাম্পল সিলেকশন মানে মানে ওরা কিভাবে ওদের লেয়ারটা কি নিয়ে কোথা থেকে কি নেয় মানে কিভাবে কি আসে? আচ্ছা, এটা তো আপনার স্ট্রেসের সাথে বা আপনার কমিটমেন্টের সাথে তো এটা আসছে না। সুবিধা না দেওয়ার ম্যাম, দরকার নেই। এটা জাস্ট এই যে ওভারভিউ অফ দ্য কোম্পানির জন্য দেওয়া ছিল আর কি, যে কোম্পানিটা ওভারভিউ করে। আসলে এই দুটো না, পার্ট। দরকার নেই। এগুলো শুধু শুধু হয়, এগুলো আপনার জায়গা নষ্ট করে। আপনার টপিকের সাথে রিলেটেড হলে ঠিক আছে, তো আপনার টপিকের সাথে তো রিলেটেড না। জি ম্যাম, আপনি তো লেআউট নিয়ে তো কোনো কাজ করছেন না, তাহলে একটু শুধু শুধু দিবেন না। তাহলে এই যে কোম্পানিজ প্রোফাইল, জি, কোম্পানিজ প্রোফাইল দেখেন একটু 4.4 এটা কি দরকার আছে? মিশন ভিশন। প্রোফাইল তো থাকুক, এটা আপনি একটা ইয়ের ভিতরে নিয়ে আসছেন। জি ম্যাম, একটা পুরো একটা এটা নিয়ে অত বেশি ডিটেইল না করে একটা টেবিলে নিয়ে আসছেন, ঠিক আছে। আর হলো যে মিশন ভিশন আর একটু ইনফরমেশন মানে। হ্যাঁ, ঠিক আছে। আর ওই যে এটা নিয়ে আপনি যে জি ম্যাম, ঠিক আছে। জি ইটস অল অ্যাবাউট ইট। আচ্ছা, করেন আপনারা বাকি কাজ। এখন নেক্সট মোটামুটি কমপ্লিট করে জি ম্যাম, তারপরে আবার আমরা বসি। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, আপনি অনেক ব্যস্ত আর ছিলেন। আর আর কারো কিছু, আর কেউ কিছু, আর কারো কোনো কোয়েরিজ আছে? এইভাবে বলছিল বলার জন্য যে
আমাদেরকে যদি একবার দেখাই দিত আসলে যে আমরা কিভাবে অ্যানালাইসিসটা করব। সেটা মনে হয় প্রথম যিনি দেখিয়েছিলেন আজকে। জি ম্যাম, আমি বলেছিলাম ম্যাম ইকবাল। জি আমি বুঝি নাই ঠিক কি বলছিলাম। ম্যাম আসলে আমাদেরকে যদি মানে একটা ডেমো হিসেবে দেখাতে পারতেন আমরা কিভাবে অ্যানালাইসিস করবো আর কি ডাটাগুলো থেকে, ওটা এটা বলেছিলাম। আপনাদের আপনারা এসপিএসএস এ করতে হবে। হ্যাঁ আপনাদের এসপিএসএস টা ডাউনলোড করতে হবে। আমার এখানে এসপিএসএস ডাউনলোড করা নাই। আমি স্পেসেস এ ইউজুয়ালি কাজ করি না, আমি পিএলএস নিয়ে কাজ করি। তো এটা তো আপনার ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখানো, এটা তো সফটওয়্যার আবার কিনতে হয়। আপনারা নর্মাল এসপিএসএস এ করেন, আমার কাছে তো এসপিএসএস ডাউনলোড করা নাই। এসপিএসএস এ আপনি সিম্পল মিন বের করতে পারবেন না, অ্যাভারেজ বের করতে পারবেন না, পারবেন তো? জি ম্যাম, এগুলো পারবো। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ এটা পারবেন। আপনারা নিজেরাও কিন্তু একসাথে বসতে পারেন। আপনারা নিজেরা একসাথে বসে আপনারা অ্যানালিসিসটা একসাথে বসে করতে পারেন, যে ডেটা ইনপুট দিয়ে আপনারা নিজেরা একসাথে বসে অ্যানালিসিসটা করতে পারেন। আপনারা করেন, তারপর আপনার কোথায় আটকে যাচ্ছেন বা রেজাল্ট আসার পর কিভাবে ইন্টারপ্রেট করবেন সেটা আমি বলে দেবো। রেজাল্টটা থেকে আপনার একটা মানে কি বলে, এটা পর এটা করতে হবে, এটা পর এটা করতে হবে, সেটা আপনি ওই এসপিএসএস টা ডাউনলোড করে তারপর আপনি করে নেন। মিনটা তো বের করতেই পারবেন, এটা তো এমন কোনো ডিফিকাল্ট কিছু না। মিনটা বের করে তারপর আপনাকে বলতে হবে যে মিনের এটার স্কোরটা বের করতে হবে। যেমন স্ট্রংলি এগ্রিটাই আমার টপ স্কোরে আছে, তাহলে আমি ওইভাবে ইন্টারপ্রেট করবো। তার মানে এটা স্ট্রংলি এগ্রিড যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটাই আমাকে নিতে হবে। ওকে ম্যাম। ম্যাম ফন্ট নিয়ে কিছু বলবেন কিনা, মানে কোন ফন্ট ইউজ করব, সাইজ কত থাকবে, লাইন স্পেস কত থাকবে, পেজ নাম্বার উপরের নাম মাঝখানে দেব। রোমান 12 আর পেজ স্পেস হচ্ছে 2, মানে ডাবল। ঠিক আছে, আপনারা নেক্সট যখন বসবেন একটু ফ্রন্ট পেজটা একটু রেডি করে আমাকে একটু দেখান তো। ওকে ম্যাম। তাও যে রায়ান তো আমাকে দেখালো ফ্রন্ট পেজটা, ওরকমই হবে, সবাই ওই ফর্মেটটা ফলো করবেন। হ্যাঁ ওকে ম্যাম। জি ম্যাম। পেজ নাম্বারটা কি ম্যাম মাঝখানে বা ডান পাশে উপরে নিচে যে কোনো জায়গায় দিলে হবে? কোনটা? পেজ নাম্বারটা, পেজ নাম্বার মেইন এই নাম্বারটা রিপোর্টের। উপরে। ওকে, সেটাকে আমি মানে অন পেজ অফ মানে টোটাল পেজ নাম্বার এভাবে দেওয়া যাবে নাকি সিরিয়ালি নরমালি 1 2 3 4 এভাবে দিতে হবে? নরমালি দেখ, আপনি উপরে হেডারে আপনার পেজ নাম্বারটা যাবে এবং আপনার টপিকটা যাবে হেডারে। হ্যাঁ, জি ম্যাম। আর ওই টপিকে হেডারে যে টপিকটা যায় না, ওটা কিন্তু অল ক্যাপিটাল হয়, একটু মাথায় রেখে। ম্যাম আমি যে দিয়েছিলাম এরকম, মানে আমি জাস্ট এটা এমনিতেই দিয়েছিলাম। হ্যাঁ এভাবেও দিতে পারেন, অসুবিধা নেই, এভাবেও দিতে পারেন। ঠিক আছে ম্যাম, তারপর কাজ করি, অবশ্যই আপনাকে জানাবো। প্রবলেম। জি জি। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কথা না থাকলে তাহলে লিভ নিচ্ছি। জি ম্যাম, দোয়া থাকলে ঠিক দোয়া আছে, করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কাজ করেন, আমরা আবার নেক্সট বসবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে ম্যাম। আল্লাহ হাফেজ। ম্যাম কোন ডেট, একটা আসসালামু আলাইকুম ডেডলাইন দিলে বেটার হতো, যে আসলে আমরা কবে বসলে বেটার হয়, তাহলে একটা টার্গেট থাকে যে এর মধ্যে কাজটা জমা করে। দিতে হবে কবে? আমাদের সেমিস্টারটা মেবি ওরকম তো রিপোর্ট জমা দেওয়ার মেবি টাইম দেওয়া নেই, বাট টোটাল সেমিস্টারটা হয়তো অক্টোবরের মাঝামাঝি টাইমে শেষ হয়ে যাবে। 15 দিন পরে বসি, অক্টোবরের মাঝামাঝি না মনে হয়। আপনাদের তো অক্টোবরের 8 তারিখে মনে হয় ফাইনাল পরীক্ষা। 8 তারিখের পর আপনাদের সেপ্টেম্বরের মধ্যে রিপোর্টটা কমপ্লিট করতে হবে। জি ম্যাম। পরে শুরুতে আপনারা একটা ডেট পেয়ে যাবেন। তাহলে এরকমই টার্গেট থাকাটা বেটার, যে আমরা সেপ্টেম্বরের এরকমের যে শেষের দিকে, যাতে আমরা সম্পূর্ণ কাজটা একদম মানে রিভিশন দিয়ে শেষ হয়ে যায়।
যে ম্যাম বললো 15 দিন পরে বসতে, ওটাই মনে হয় বেটার। আমরা অ্যানালাইসিস করে ডাটা ম্যাডামের সাথে বসলাম ইন্টারপ্রিটেশন নিয়ে। ওকে, হ্যাঁ এটা বেটার হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আচ্ছা, সো বাকি সবাই বলেন না, এই যে অমিত ভাই, তারপরে ফেরদৌস ভাই, তারপরে অনিক ভাই। ভাই আর 3 মিনিট আছে মনে হয়, যদি আবার জয়েন করতে চান তাহলে মনে হয় এখনই জয়েন করে ফেলা উচিত। মানে এটা কি কি বলেন? মানে রেকর্ডিংটা অফ করে দেন, রেকর্ডিংটা অফ করে দেন, আমরা আমাদের